ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমোস্ফিয়ার বাই মৌমিতা। আমাদের যে সিরিজটা চলছিল সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রিতে ল অফ কেমিক্যাল কম্বিনেশনগুলো আমি তোমাদের সাথে আলোচনা করছিলাম, ঠিক আছে? তো আজকের টপিক হচ্ছে ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শন। তো চলো জেনে নিই ব্যাপারটা ঠিক কি। দেখো, এই যে ল, এটা কি বলছে? If two different elements combine separately with the same weight of a third element, the ratio of the masses in which they do so are either the same or a simple multiple of the mass ratio in which they combine. ওকে, তো দেখো এটা অ্যাকচুয়ালি কি বলছে, এক্সাম্পল দিয়ে বোঝাই। এখানে বলছে যে ভিন্ন ভিন্ন ভরের দুই বা ততোধিক মৌল আমি নিচ্ছি, যেটা নির্দিষ্ট ভরের অপর একটি মৌলের সাথে কি করছে, পৃথকভাবে যুক্ত হচ্ছে, ঠিক আছে? এবার পৃথকভাবে যুক্ত হওয়ার পরে কি করছে, এরা যৌগ গঠন করছে। এবার এই যে প্রথমোক্ত যে মৌলগুলো যেগুলো আমি বললাম, এরা নিজেদের মধ্যে যদি রাসায়নিক বিক্রিয়া করে, তাহলে এরা ঠিক ওই একই ভরের অনুপাতে কি হয়, যুক্ত হয়, বা ওই একই অনুপাতের সরল গুণিতকে এরা কি করে, যুক্ত হয়, ঠিক আছে? তো এটাই হচ্ছে ল। চলো এবার কিছু এক্সাম্পল দিয়ে এটাকে বোঝাই। প্রথমে আমি যেটা ড্র করব, একটা ট্রায়াঙ্গেল ড্র করে নিই বোঝাবার জন্য, ঠিক আছে? দেখো, অক্সিজেন, কার্বন আর সালফার, ঠিক আছে? দেখো আমি একটা ট্রায়াঙ্গেল ড্র করেছি। এবার ধরো ও আর এস এরা ফর্ম করলো তোমার সালফার ডাই অক্সাইড, ঠিক আছে? এখানে ফর্ম করলো CO2। তাহলে কার্বনের এখানে মাস কত, 12 এখানে দেখো 32 অক্সিজেনের জন্য। সালফারের মাস কত, 32। অক্সিজেনের জন্য কত হবে, দুটো অক্সিজেন, এখানে হয়ে যাবে 32, ঠিক আছে? তাহলে 32:32 এখানে হচ্ছে। এবার দেখো, তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা ফিক্সড মাস অক্সিজেনের 32 গ্রাম, তার সাথে কার্বন আর সালফার কি রেসপেক্টে এখানে এরা কম্বাইন করেছে, 12:32 এই ফর্মে। এবার এখানে দেখো, কার্বন আর সালফার থেকে কার্বন সালফাইড তৈরি হচ্ছে, কার্বন ডাই সালফাইড তৈরি হচ্ছে। এদের মাস কত, দেখো এখানে আছে 12, ঠিক আছে? সালফারের জন্য এখানে পেয়ে যাব 64। ওকে, দেখো তাহলে এখানে আমরা দেখছি কি, অক্সিজেনের ফিক্সড মাসের সাথে কার্বন আর সালফার কিভাবে কোন অনুপাতে এখানে কম্বাইন করেছে, কার্বন টু সালফার 12:32, তাই তো? অক্সিজেনের রেসপেক্টে, এটা আমি কার রেসপেক্টে করছি, অক্সিজেনের রেসপেক্টে। এবার দেখো কার্বন ডাই সালফাইডেও কার্বন আর সালফারের যে রেশিওটা সেটা আছে 12:64। তাহলে দেখো এই যে নির্দিষ্ট ভর বা নির্দিষ্ট অ্যামাউন্ট যেটাই বলো, কার্বনের সাথে সালফার কি অনুপাতে এখানে মিশ্রিত হয়েছে, 32:64। এটা কি একটা সরল অনুপাত, ঠিক আছে? এটাই বলছে রেসিপ্রোকাল প্রপোর্শন, ঠিক আছে? ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শন এটাই বলছে। এটাকে আমরা বাংলায় বলি মিথানুপাত সূত্র, ঠিক আছে? মিথানুপাত সূত্র। চলো আমি আর একটা এক্সাম্পল দিয়ে এখানে বুঝিয়ে দিচ্ছি, আমি ঠিক এখানে আর একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখো, ধরো আমরা নিলাম অক্সিজেন, কার্বন আর হাইড্রোজেন, এরকম একটা ট্রায়াঙ্গেল নিলাম। ওকে, দেখো অক্সিজেন আর কার্বন যুক্ত হয়ে কি ফর্ম করবে, কার্বন ডাই অক্সাইড, CO2, ঠিক আছে? এখানে দেখো কার্বন 12, অক্সিজেন 32, H2O ফর্ম করবে এখানে, ঠিক আছে? এখানে 2 আর এখানে কত, 16। কার্বন আর হাইড্রোজেন এরা রিয়াকশন করে কি ফর্ম করবে, CH4। তাহলে এখানে রেশিওটা হচ্ছে 12:4। দেখো এখানে তাহলে আমরা কত পাচ্ছি, 3:8। এখানে আমরা পাচ্ছি 1:8, তাই তো? আর CH4 মিথেনের ক্ষেত্রে কি পাচ্ছি, 3:1। চলো তাহলে কি হয়েছে এখানে দেখা যাক। দেখো, অক্সিজেনের নির্দিষ্ট অ্যামাউন্টের সাথে কার্বন আর হাইড্রোজেন কি অনুপাতে যুক্ত হয়েছে, অক্সিজেনের রেসপেক্টে আমরা যদি দেখি কার্বন আর হাইড্রোজেনের রেশিও 3:1। আবার এখানে দেখো CH4 এর রেশিওটাও পেয়ে গেছি 3:1, মানে এটা একদম সেম পেয়েছি। ওকে, তাহলে এটাই বলছে কিন্তু লস অফ রেসিপ্রোকাল প্রপোর্শন, যেটাকে আমরা বাংলায় বলছি ল
আর মিথানুপাত সূত্র। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি, দেখো কি দুটো ডিফারেন্ট এলিমেন্টস সেপারেটলি অন্য একটা এলিমেন্টের সাথে কম্বাইন করছে। ঠিক আছে, সেম ওয়েটটা অন্য এলিমেন্টের সাথে কম্বাইন করছে থার্ড এলিমেন্টের সাথে, এবং এদের যে রেশিও অফ মাসে সেটা কি সিম্পল মাল্টিপল হচ্ছে। ঠিক আছে, যেই রেশিওতে আগের দুটো এলিমেন্ট কম্বাইন করেছিল। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবে। ঠিক আছে, বা তোমরা কি টাইপের সিরিজ চাইছো, কোনটার তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে না, এই ব্যাপারগুলো একটুখানি তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে যাবে, যে এই কনসেপ্টের ওপরে আমাদেরকে যদি ইনফরমেশন দেওয়া হয় ভালো হয়। ঠিক আছে, আর তোমাদের আমি যেই ইনফরমেশনটা দিতে চাই সেটা হচ্ছে ডেসক্রিপশনে দেখবে লিংক দেওয়া আছে হোয়াটসঅ্যাপের, টেলিগ্রামের, আর তোমার আমাদের অ্যাপ কেমোস্ফিয়ার অ্যাপ, এটা লঞ্চ হবে। কেমোস্ফিয়ার গুগল হচ্ছে প্লে স্টোরে গিয়ে যদি সার্চ করো পেয়ে যাবে কেমোস্ফিয়ার অ্যাপ। ঠিক আছে, এখানে রেগুলার কিছু কুইজ বা মক টেস্ট, ফ্রি মক টেস্ট এগুলো দেওয়া থাকবে, সেগুলো তোমরা অ্যাক্সেস করতে পারবে। আর কারোর যদি কোর্স পারচেস করার ইচ্ছা হয়, মনে হয় যে কোর্সটা নিলে তোমাদের ভালো হবে, সেক্ষেত্রে তোমরা কোর্সও পারচেস করতে পারবে। তবে এটা 1 এপ্রিল থেকে অ্যাক্টিভ হবে। ঠিক আছে, সমস্ত কিছু তোমরা ডেসক্রিপশনে বা ইউটিউবের এই যে ভিডিওটা দেবো আমি, এর ডেসক্রিপশনে লিঙ্কগুলো পেয়ে যাবে, অথবা ইউটিউব চ্যানেলে ডেসক্রিপশনে পেয়ে যাবে। ঠিক আছে, যদি ক্লাস ভালো থেকে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো এইটুকুই।